শীতকাল আসলেই বাঙালিরা যেখানে হারিয়ে যায় পিঠাপুলির আমেজে, সেখানে ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলো মেতে ওঠে প্লেয়ার অদল বদলের উৎসবে। প্রতি বছর 1 জানুয়ারি থেকে ইউরোপিয়ান ফুটবল ক্লাবগুলো নতুনভাবে দল গোছানোর তোড়জোড় শুরু করে। ইউরোপের শীর্ষ 5 লিগের এই শীতকালীন দলবদল মৌসুম আগামী 31 জানুয়ারি পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে ক্লাবগুলো তাদের চুক্তির শেষ মেয়াদে থাকা ফুটবলারদের সাথে নতুন করে আলোচনায় বসবে, যেখানে কিছু খেলোয়াড় হয়তো তাদের বর্তমান ক্লাবের সাথেই চুক্তি নবায়ন করবে, কেউ বা আবার নতুন গন্তব্যে পাড়ি জমাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এবারের শীতকালীন দলবদলে কোন কোন ফুটবলারের ক্লাব পরিবর্তন হতে পারে। এবারের দলবদল মৌসুমে সর্বাধিক আলোচিত নামটি হলো কিলিয়ান এমবাপ্পে। 25 বছর বয়সে ফরাসি ইয়ংস্টারের সাথে তার ক্লাব পিএসজির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী জুন মাসে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী এই মৌসুমে পিএসজি ছেড়ে চলে যেতে পারেন ফ্রান্সের এই তুখোড় ফরওয়ার্ড। সেক্ষেত্রে তার নতুন গন্তব্য হতে পারে রিয়াল মাদ্রিদ অথবা লিভারপুল। বিশ্বকাপ জয়ী এই ফরাসি তারকাকে স্কোয়াডে যুক্ত করতে প্রতি বছর 26 মিলিয়ন ইউরো বেতন দিতে প্রস্তুত লস ব্ল্যাঙ্কোরা। এছাড়াও সাইনিং বোনাস হিসেবে এমবাপ্পেকে 130 মিলিয়ন ইউরো দিবে তারা। তাছাড়া ফরাসি সংবাদপত্র লা প্যারিসিয়ানের রিপোর্ট অনুসারে এমবাপ্পেকে দলে ফেরানোর দৌড়ে অন্যতম হট ফেভারিট হলো লিভারপুল। গুঞ্জন সত্যি, লিভারপুলও হতে পারে এই ফরাসি তারকার নতুন ঠিকানা। ফরাসি সেন্টার ব্যাক রাফায়েল ভারানকেও ছেড়ে দিতে পারে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। উচ্চ মজুরি এবং বারবার ইনজুরির সমস্যার কারণেই ভারানের সাথে চুক্তি নবায়ন করতে আগ্রহী নয় রেড ডেভিলরা। তবে ইতোমধ্যেই ফরাসি এই ডিফেন্ডারকে স্কোয়াডে যুক্ত করার আগ্রহ প্রকাশ করেছে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ ছাড়াও সৌদি প্রো লিগের একাধিক ক্লাব। তাছাড়া রেড ডেভিল শিবিরের আরেক ফুটবলার জ্যাডন সানচোর দলবদলের খবরটিও পুরোপুরি নিশ্চিত। 2021 সালে বরুসিয়া ছেড়ে ইউনাইটেডের শিবিরে যুক্ত হওয়া এই ইংলিশ উইঙ্গার একসময় ইউনাইটেডের হয়ে ব্যাপক আলো ছড়ালেও ম্যানেজার এরিক টেন হ্যাগের সাথে বিবাদের ফলশ্রুতিতে বর্তমানে তিনি স্কোয়াডের বাইরে রয়েছেন। রেড ডেভিল শিবির হতে বহিষ্কৃত এই তরুণ উইঙ্গারের জায়গা হতে পারে বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ অথবা জুভেন্টাসে। এদিকে বেশ লম্বা সময় ধরেই ইতালিয়ান ক্লাব নাপোলির প্রধান তারকা ফুটবলার ভিক্টর ওসিমেনকে দলে ফেরানোর চেষ্টা করছেন আর্সেনাল ও চেলসির মতো জায়ান্ট ক্লাবগুলো। যদিও গত মাসেই নিজ ক্লাব নাপোলির সাথে 2026 সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে ফেলেছেন এই নাইজেরিয়ান স্টার ফরওয়ার্ড। তবে ওসিমেনকে বিক্রির উদ্দেশ্যে 120 মিলিয়ন পাউন্ড রিলিজ ক্লজ নির্ধারণ করেছে নাপোলি। এমন বিশাল অঙ্কের অর্থ পেলে জানুয়ারিতেই ভিক্টরকে ছেড়ে দিতে পারে ইতালিয়ান ক্লাবটি। এছাড়াও গত শীতকালীন দলবদলে চেলসি ছেড়ে আর্সেনালের ডাগ আউটে উড়ে আসা ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনোকে চলমান দলবদল মৌসুমে রিলিজ করে দিতে পারে গানাররা। গত বছর গানারদের ডাগ আউটে যুক্ত হওয়ার পর অফ ফর্মের কারণে বছর না ঘুরতেই মূল একাদশ থেকে ছিটকে পড়েন এই ইতালিয়ান তারকা। আর্সেনাল থেকে বিদায়ের পর স্বদেশের কোনো ক্লাবেই হতে পারে তার নতুন ঠিকানা। আর্সেনালের আরেক ফুটবলার অ্যারন রামসডেলও চলতি দলবদল মৌসুমে গানার্স ডাগ আউট ছেড়ে অন্যত্র পাড়ি দেবেন। আর্সেনাল শিবিরে ডেভিড রায়ের আগমনের পর থেকেই মূল একাদশ থেকে ছিটকে পড়েন 28 বছর বয়সী এই ইংলিশ গোলকিপার। ক্লাব পর্যায়ে নিজের গোলকিপিংয়ের মুনশিয়ানা দেখাতে না পারলেও আসন্ন ইউরোর স্কোয়াডেও জায়গা খোয়াতে পারেন তিনি। তাই চলতি মাসে আর্সেনাল ছেড়ে যাওয়াই হলো তার মূল টার্গেট, যেখানে তার নেক্সট ডেস্টিনেশন হতে পারে নিউক্যাসল ইউনাইটেড। এদিকে প্রায় 7 মাস ধরে ক্লাবহীন অবস্থায় পড়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ডেভিড দে হেয়াও চলতি দলবদল সিজনে নতুন দল খুঁজে নেওয়ার অপেক্ষায় রয়েছেন। 33 বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষককে স্কোয়াডে যুক্ত করতে ইতোমধ্যেই আগ্রহ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, নিউক্যাসল, নটিংহাম এবং সৌদি প্রো লিগের একাধিক ক্লাব। তাই চলতি মাসে ক্লাবের জার্সিতে আবারও মাঠে নামতে পারেন এই অভিজ্ঞ গোলকিপার। এছাড়াও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ক্যালভিন ফিলিপস, লিভারপুলের স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকান্তারা, বায়ার্ন মিউনিখের ডিফেন্সিভ মিডফিল্ডার ইয়াশুয়া কিমিক এবং ডিফেন্ডার ডি লিক্টো শীতকালীন দলবদলের লিস্টে রয়েছেন। তাই সব মিলিয়ে বলা যায় গোটা শীতকাল জুড়ে ইউরোপিয়ান হেভিওয়েট ক্লাবগুলো ফুটবলার অদল বদলের এক মহোৎসবে মেতে উঠবে।